অনুকরণে সফল হওয়ার চেয়ে মৌলিকতায় ব্যর্থ হওয়া অনেক ভালো। কথাটির মানে হলো শুধুমাত্র অন্যদের পথ অনুসরণ করা বা তাদেরকে অনুকরণ করা থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার নিজস্ব চিন্তা এবং সৃজনশীলতার ভিত্তিতে নতুন কিছু সৃষ্টি করা। যদিও মৌলিকতা কখনো কখনো ব্যর্থতার দিকে ঠেলে দিতে পারে, তবে এটি দীর্ঘমেয়াদে সত্যিকারের সাফল্য এবং সন্তুষ্টির জন্য অনেক বেশি মূল্যবান। ধরুন, একজন তরুণ উদ্যোক্তা একটি নতুন ব্যবসা করার সিদ্ধান্ত নেন। তারপর তিনি দেখলেন যে তার আশেপাশের বেশিরভাগ ব্যবসায়ীরাই ঠিক একই ধরনের ব্যবসা করছেন। তারপর তিনিও ভাবলেন যে তিনি যদি তাদের মতো করে ব্যবসা শুরু করেন তাহলে নিশ্চয়ই তিনিও সফল হবেন। কিন্তু সেই তরুণ তার নিজের চিন্তা এবং সৃজনশীলতা কাজে না লাগিয়ে ব্যবসা শুরু করেন এবং পুরনো ব্যবসার অনুকরণ করেন। তারপর কিছুদিন পরে তিনি দেখেন যে তার ব্যবসা মোটেও সফল হচ্ছে না। এর মূল কারণ হলো বাজারে আগে থেকেই এই ধরনের ব্যবসা চলমান রয়েছে বা বেশিরভাগ মানুষই এই ধরনের ব্যবসা করছে এবং তার ব্যবসার মধ্যে কোনো নতুনত্ব বা মৌলিকতা নেই। এরপর একদিন সেই ব্যক্তি তার ব্যবসার ধরন পরিবর্তন করে এবং তার নিজস্ব ধারণা নিয়ে শুরু করেন। এতে করে শুরুতে কিছুটা ব্যর্থতা হতে পারে, কিন্তু কিছুদিন পর তার ব্যবসা এবং তার নিজস্ব মৌলিকতা সবার কাছেই পছন্দ হয় এবং তিনি সফল হয়ে ওঠে। এখন তার এই পরিবর্তন তার কাছে একটি অভিজ্ঞতা হয়ে দাঁড়ায় যে শুধুমাত্র অন্যদের পথ অনুসরণ করে কখনো সফল হয়ে ওঠা সম্ভব হয় না, বরং নিজের মৌলিক চিন্তা এবং সৃজনশীলতার ভিত্তিতে নতুন কিছু সৃষ্টি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন মূল কথা হচ্ছে যে অনুকরণে যদি সফল হওয়া যায়ও তবে সেটা চিরস্থায়ী হবে না, বরং মৌলিক চিন্তা এবং সৃজনশীলতা থেকে যদি ব্যর্থতাও হয় সেটা মানুষকে আরো শক্তিশালী এবং উন্নত করে। মৌলিক চিন্তা বা নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করার মাধ্যমে মানুষ দীর্ঘমেয়াদে সফলতা লাভ করতে পারে, যা অনুকরণে করা কাজের চেয়েও অনেক বেশি মূল্যবান। থ্যাংকস ফর ওয়াচিং।